হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বৃষ্টির দিনের পর্ব ৩ নিয়ে। যারা পর্ব ১ আর ২ দেখেননি তারা দয়া করে দেখে আসবেন, কারণ তাছাড়া গল্পে কিছুই বুঝবেন না। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। সো বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক। ইন ক্যাম্পাস। আদিবা, রিমি ও তাদের আরও বন্ধুরা আড্ডা দিচ্ছিল ক্যাম্পাসে। তখন নিলয় এসে আদিবাকে বলল, হাই আদিবা, আই এম নিলয়, ক্যান উই বি ফ্রেন্ডস? নিলয় হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। আদিবা এত লোকের মাঝে কি করবে বুঝতে না পেরে হাতটা মিশিয়ে নিল, আর দূর থেকে তা আদি দেখে ফেলল। আদি তখন মনে মনে বলল, মিষ্টি পাখি, তোমাকে ছোঁয়ার অধিকার শুধুই আমার, আর কারো না। আদি মনে মনে আরও বলল, খুব বড় ভুল করলে যে মিষ্টি পাখি। এই বলে আদি আদিবার দিকে চলে গেল। আদিবার উদ্দেশ্যে আদি নরম সুরে বলল, আদিবা, একটু আমার সাথে আসো তো, দরকার আছে। হঠাৎ করে আদ্রিয়ানের গলা শুনে আদিবা ভয় পেয়ে গেল, আর হঠাৎ করে তার বন্ধুরা বলতে শুরু করলো, কী রে আদিবা, স্যার তোকে কেন ডাকছে? যা যা বলে সবাই হেসে দিল। আদিবার তখন খুব রাগ হলো। আদি জোর পায়ে হেঁটে চলে গেল, আর আদিবা আদিকে খুঁজতে খুঁজতে একটা ক্লাসরুমের সামনে দিয়ে যেতে নিল। ঠিক তখনই কেউ ওকে টেনে ক্লাসরুমের ভিতরে নিয়ে গেল। আদি আদিবাকে দেয়ালের সাথে চেপে ধরে কানের কাছে বলল, মিষ্টি পাখি। আদির এমন নেশালো কণ্ঠস্বর শুনে তার শরীরের কেমন এক শিহরণ বয়ে গেল। কিন্তু তারপর আদি যা বলল তা শোনার জন্য আদিবা মোটেও প্রস্তুত ছিল না। আদি বলতে লাগলো, তোমাকে টাচ করার অধিকার শুধু আমারই আছে, শুধুমাত্র আমার। নেক্সট টাইম আমি যেন না দেখি তোমাকে অন্য কেউ ধরেছে। তুমি শুধু আমার, তোমাকে শুধু আমি ধরব, মাইন্ড ইট। এই বলে আদি আদিবাকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। আদিবা নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। ও কোনোদিন ভাবেনি আদি ওকে এই কথাটা বলবে। আদিবা মাটিতে বসে পড়ল আর স্তব্ধ হয়ে গেল। তারপর আদিবা শান্ত হয়ে বাসায় চলে গেল। রাতে সে তার রুমে শুয়ে ভাবছিল কি হলো আজকে। তখন হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আননোন নাম্বারে লোকটি বলল, আমার মিষ্টি পাখি কি খেয়েছে? আদিবা বলল, হ্যালো, কে? আননোন লোকটি বলল, নিজের হাবিকে চিনতে পারছো না? আদিবা উত্তর দিল, হোয়াট হাবি? হোয়াট ডু ইউ মিন বাই হাবি? রাত বিরেতে একটা আননোন মেয়েকে ডিস্টার্ব করছেন, লজ্জা করে না? আননোন লোকটা বলল, আননোন কাউকে আমি ডিস্টার্ব করছি না, আমি আমার বউকে ডিস্টার্ব করছি। এত রাতে কি? এখনও ঘুমাও নাই কেন? যাও এখনই গিয়ে ঘুমাও। গুড নাইট মাই সুইট হার্ট। নেশালো কণ্ঠে লাস্ট এই কথাটি বলে আননোন লোকটি ফোন কেটে দেয়। আদিবা তখন বলল, হ্যালো হ্যালো, কে? আজব তো, কে উনি? আদিবা এগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি দিল। কে ছিল আননোন লোকটি? কেউ কি আন্দাজ করতে পেরেছে? আর যারা পারেনি তারা অবশ্যই পর্ব ৪-এর জন্য অপেক্ষা করুন। পর্ব ৪-এ বলবো কে ছিল আননোন লোকটি। আমি একটু সিক, তাই আজকের ভিডিওটা আর বড় করলাম না। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। পর্ব ৩ নিয়ে আসবো খুবই শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।